নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার দেবগাথা চ্যানেলে আজ আপনাদের জানাবো 2025 সালের অম্বুবাচী প্রবৃত্তি এবং নিবৃত্তির সময়সূচি ও কামাখ্যা দেবীর কিছু শোনা না শোনা গল্প। 2025 সালের অম্বুবাচী শুরু হবে 7ই আষাঢ় ইংরেজির 22শে জুন দুপুর 2:57 থেকে। শেষ হবে 10ই আষাঢ় ইংরেজির 25শে জুন বুধবার দুপুর 3:29। এইবার আপনাদের শোনাই কিছু গল্প। পৃথিবীর এমন এক মন্দির যেখানে দেবী রজস্বলা হন, এমন এক মেলা যেখানে সৃষ্টির রহস্য উদযাপন করা হয়। এই মেলাই অম্বুবাচী বা অম্বুবাসী মেলা। গুয়াহাটি শহরের ঠিক উপরে নীলাঞ্চল পর্বতের কোলে অবস্থিত মা কামাখ্যা দেবীর মন্দির। এই মন্দির কোনো সাধারণ মন্দির নয়, এটি দেবীর 51 শক্তিপীঠের অন্যতম। বন্ধুরা, আমার চ্যানেলে মা কামাখ্যার সৃষ্টি, মন্দির প্রতিষ্ঠা তাই নিয়ে একটি ভিডিও আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। যদি ভালো লাগে একবার অবশ্যই শুনবেন। পুরাণ অনুসারে সতীর শরীরের 51 টুকরো যে যে স্থানে পতিত হয় সেইখানেই তৈরি হয় একটি শক্তিপীঠ। এই কামাখ্যায় দেবীর গোপন অঙ্গ যোনি পতিত হয়েছিল। এই কারণে এখানে মাতৃত্ব, নারীত্ব আর সৃষ্টি শক্তির উপাসনা করা হয়। মন্দিরের গর্ভগৃহে কোনো দেবীর মূর্তি নেই। আছে নারীদেহের যোনির আদলে একটি প্রস্তর খণ্ড, যা দিয়ে সর্বদা জল প্রবাহিত হয়। এই প্রতীক মা কামাখ্যার অমোঘ সৃষ্টিশক্তির প্রতীক। বছরের এই বিশেষ সময় দেবী রজস্বলা হন। এ সময় মন্দির বন্ধ থাকে 4 দিন। এই 4 দিনের সময়কালকে বলা হয় অম্বুবাচী বা অম্বুবাচী পর্ব। এটি প্রকৃতির ঋতুচক্রের এক গূঢ় প্রতীক। মা ধরিত্রী বা মাদার আর্থ নিজের সৃষ্টিশক্তিকে নবায়িত করেন। এই রজস্বলা হওয়া কোনো অশুদ্ধতা নয়, বরং এই সময় প্রকৃতি নিজেকে পুনর্গঠিত করে। অম্বুবাচীর মেলাতে লক্ষ লক্ষ ভক্ত কামাখ্যা মন্দিরে জড়ো হন। তান্ত্রিক, অঘরী, সাধক সবাই এই সময় আসেন। তাঁরা মনে করেন এই সময় মহাশক্তির বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। মন্দির 4 দিন বন্ধ থাকে, কেউ মন্দিরে প্রবেশ করেন না। 4 দিন পর মন্দির খুললে হয় পুণ্য স্নান। এই 4 দিন দেবীর যোনিরূপ প্রস্তরখণ্ডের উপর একটি বিশাল সাদা কাপড় দিয়ে ঢেকে মন্দিরের দরজা বন্ধ করা হয়। 4 দিন বাদে মন্দির খুললে দেখা যায় সাদা কাপড়টি লাল হয়ে গেছে। এই কাপড় ছোট ছোট টুকরোয় ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। অম্বুবাচী কেবল একটি লোকজ উৎসব নয়, এটি তন্ত্র সাধনার একটি অন্যতম গুরুত্বপূর্ণ সময়। কথিত আছে এই সময় তন্ত্র মন্ত্র সিদ্ধিলাভের এক উপযুক্ত মুহূর্ত। বিশ্বজুড়ে বহু তান্ত্রিক এই সময় কামাখ্যায় আসেন। বিশ্বাস করা হয় কামাখ্যা মন্দিরের যোনিরূপ প্রস্তরখণ্ড আসলে এক শক্তির প্রবাহ পথ, এনার্জি ভোর্টেক্স। অম্বুবাচীর সময় এই শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। মা কামাখ্যা দেবীকে কেবল শক্তির দেবী হিসাবে নয়, কামনার দেবী হিসাবেও পূজা করা হয়। কাম শব্দটি এসেছে কামনা থেকে। এখানে কামনার অর্থ কেবল যৌনতা নয়, বরং সমস্ত সৃষ্টির ইচ্ছা। এই ইচ্ছা থেকেই সৃষ্টি হয় প্রাণ, জগৎ, সংসার। বলা হয় দেবী শিবকে মোহিত করেন, তাঁর তন্ত্রময়ী শক্তি অমোঘ। তাই কামাখ্যা তন্ত্র জগতের এক অন্যতম কেন্দ্র। একটি প্রচলিত বিশ্বাস, যদি কেউ প্রকৃত নিষ্ঠায় মা কামাখ্যার সামনে প্রার্থনা করেন তাঁর গোপন ইচ্ছা পূরণ হয়। এবার প্রচলিত কিছু গল্প শুনে নেওয়া যাক। কথিত কামাখ্যা মন্দিরের নিচে নাকি একটি সুড়ঙ্গ আছে, যেখানে কেউ প্রবেশ করলে আর জীবিত ফেরত আসেন না। বলা হয় এই সুড়ঙ্গ পথ পাতাল অবধি বিস্তৃত। অম্বুবাচীর রাতের শেষ প্রহরে নাকি
কিছু মহাতান্ত্রিকদের আত্মাকে পাহাড়ের চূড়ায় দেখা যায়, বিশেষত যারা অসম্পূর্ণ সাধনা নিয়ে মৃত্যুবরণ করেছিলেন। স্থানীয়রা বলেন, এই সময় রাতের দিকে কেউ পিছন থেকে ডাকলে সেই ডাকে সাড়া দেওয়া মানে সর্বনাশকে আমন্ত্রণ। অম্বুবাচীর শেষ দিন ভোরবেলায় নাকি পুরো কামাখ্যা পাহাড় ঘন কুয়াশায় ঢেকে যায়। একে বলা হয় মায়ার কুয়াশা। অনেকে বলেন, এই সময় পাহাড়ের কিছু বিশেষ স্থান আছে যেখানকার নির্দিষ্ট কিছু পাথরে হাত দিলে শরীরে অদ্ভুত শীতল স্পন্দন অনুভূত হয়। অম্বুবাচী মেলা কেবল এক তান্ত্রিক বা ধর্মীয় উৎসব নয়, এটি একটি বৃহৎ সামাজিক সমাগম। অসম সরকার এই সময় বিশেষ ব্যবস্থা নেন। এক্সট্রা ট্রেন, বাস চালু করা হয়, স্বাস্থ্য ক্যাম্পের ব্যবস্থা করা হয়। স্থানীয় অর্থনীতি এই সময় চাঙ্গা হয়ে ওঠে। বিশ্বের নানা প্রান্তের ভ্রমণ পিপাসুরা এই সময় মেলা দেখতে আসেন। মেলা চলাকালীন পুরো কামাখ্যা পাহাড় যেন জীবন্ত শক্তি কেন্দ্রে পরিণত হয়। আধুনিক মননে এই উৎসব আমাদের স্মরণ করিয়ে দেয়, নারীত্ব, ঋতুচক্র, সৃষ্টিশক্তি এগুলো কোনো লজ্জার বিষয় নয়, বরং উদযাপনের বিষয়। মা কামাখ্যা আজও রহস্যময়ী। তাঁর এই অম্বুবাচী মেলা আমাদের স্মরণ করায় প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক কত গভীর। আপনিও একবার এই মেলা অবশ্যই দেখে আসবেন। আর যদি আমার এই উপস্থাপনা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টস অবশ্যই করবেন। মা কামাখ্যার আশীর্বাদে আপনার জীবন আনন্দে ভরে উঠুক। নমস্কার। জয় মা কামাখ্যা।